সুপ্রভাত বন্ধুরা। এই যে বস্তাটা দেখছো না, বস্তাটার কথা একটু পরে বলছি, বস্তাটার ব্যাপারটা। তো প্রতিদিনের মতো আজও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি দুর্গাপুর শহরের ছোট্ট একটা গ্রাম থেকে বলছি, শিবানী সরকার। অনেকে জানতে চেয়েছো আমি মুরগিগুলো কোথায় রাখি। তো কোথায় রাখি, যে বাক্সটা দেখছো না, এই বাক্সটা আমি নিয়ে এসেছি, ওই রিতার কাছ থেকে নিয়ে এলাম। এই পেটিটার ভিতরে রাখা হয় মুরগির বাচ্চাগুলোকে। আর চারিধারে একটু ফুটো ফুটো করে দিয়েছি জানলার মতো, এই জানলার মতো হাওয়া ঢুকে ফুটো ফুটো করে দিয়েছি। ওরা আপাতত এখন এখানেই থাকে, এখনও ওদের জন্য ঘর বানানো হয়নি। তো জানি না কবে বানাতে পারবো। তো এই মুরগিগুলোকে বার করে নিলাম, এবার সকাল হয়ে গেছে, ওরা খেতে নিতে শুরু করে দেবে। তো বার করে আবার এই যে এটা আমার বাসন ধোয়া ঝুড়ি, বাসন ধুয়ে উপর করে রাখতাম এই ঝুড়িটার মধ্যে। তো এটাও তো ফুটো ফুটো ফাঁকা ফাঁকা অনেক আছে। তো এদের আবার হাওয়া বাতাস না হলে এরা আবার একটু হাওয়া বাতাস দরকার মুরগি, নাহলে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তো তার জন্য এই ঝুড়িটাই বেস্ট মনে করলাম। তো এখন ওদের জন্য তো ঘর বানানো হয়নি, এখন আপাতত এখানেই থাকুক কিছুদিন, যখন ঘর বানাবো বা বানাতে পারবো কিনা জানি না। তো এখন আপাতত এখানেই থাকুক। তো সকাল সকাল ওদেরকে বার করে দিলাম, বার করে চাল দিয়ে দিলাম। চাল আর জল দিয়ে ওদের সারা রাত কিছু খায়নি, তেষ্টা পাবে, জল তেষ্টা পাবে, ওর জন্য ফার্স্টে আগে আমি জল দিই, তারপরে অন্য কিছু। তো আচ্ছা যাই হোক, ওদেরকে জল দিয়ে দিলাম। ওরা জল আর একে দিলাম, একেও জল আর চাল দিয়েছি, দেখো কেমন করছে। ওদেরকে কামড়ানোর জন্য ওরা কি খাচ্ছে, ওরা কি করছে, ওদের উপরে টার্গেট শুরু, কিছুতেই খেতে চায় না। তো যাই হোক, মুরগিগুলোকে ওখানে রেখে দিয়ে এবারে আমি কিছুক্ষণ সব ভাত দিয়ে নিব। আর এত পাতা পড়ে না, প্রচুর পাতা পড়ে, দিনে 3-4 বার আমাকে উঠান ঝাড় দিতে হয়, না ঝাড় দিলে হয় না। অনেক পাতা এক জায়গায় জড়ো করে তারপর আবার পুড়িয়ে দিই, আবার কখনো বস্তায় ভরে রাখি, কখনো আবার বস্তায় ভরে রেখে আবার যখন জাল দিই, মানে রান্না টান্না করি, তখন ওই পাতা দিয়ে জাল দেওয়া হয়। আর ওইখানে দেখছো যে কলার ডাইগাগুলো, ওগুলো ওখানে কেটে রাখা আছে, ওগুলো শুকিয়ে গেছে, ওগুলোও কিন্তু ভালো জল। আর এই সুপারি গাছটা 3-4টে সুপারি গাছ লাগিয়েছিলাম, মাত্র আর একটাই বেঁচে রয়েছে। আর ওই বস্তাটা দেখালাম না, ওই বস্তাটার মধ্যে এই কম্বলটা ভরে রেখে দিয়েছিল আর্যর বাবা, মানে উঠিয়ে রাখা হয়ে গেছিল। তো আমি ভাবলাম কি এবছর কাচবো না আর কি, তো দোকানে দেবো ভাবছিলাম। তো দোকানে কত নেবে জানো? 400 টাকা নেবে। তা আমি বলি না, 400 টাকা বাবা, আমার 2 দিন বাজার হয়ে যাবে। ঠিক আছে থাক, আমি নিজেই কেচে দেবো। তো কেচেছি, কেচে পরে কোমর টোমর ব্যথা করছে, যাই হোক কেচে কোনোরকম করে মেলে দিলাম, প্রচুর জল লেগেছে। তো যাই হোক কাঁচা তো হয়ে গেল, আর না কাচলে না মনটা ফুটফুট করে। আচ্ছা ঠিক আছে। তো এবারে যে আমি এই গাছগুলোকে ওই হাঁড়িগুলোর মধ্যে গাছ লাগিয়েছি, একটা 2 রকমের মানি প্ল্যান্ট, আর এটা হচ্ছে ব্যাম্বু, ওই ব্যাম্বু কী বলে, কি নামটা যেন বলে ভুলে গেলাম, কি ব্যাম্বু যেন মনে পড়েছে, ওটা ব্যাম্বু ট্রি। তো ওইখানে আমি একবার কিনে এনেছিলাম, তো টবের মধ্যে কিছু লাগানো আছে, আর এখানে লাগিয়েছি। তো ভালোই হয়েছে, সবই জ্যান্ত হয়ে গেছে। আর এদিকে বেলাও হয়ে গেছে, একটু ভাত বসিয়ে দিই, এখনও সব কাজ শেষ হয়নি, কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে দেখো চালটা না একটু অনেকবার ধুতে হয়, 5-6 বার ধুতে হয়, তাহলেই পরিষ্কার হয়ে যায়। আর এটা কিন্তু কন্ট্রোলেরই চাল, তো ধুতে হয় বারবার। তো ধুলে পরে আমি কোনোদিনই হাজব্যান্ডকে বায়না করিনি আমার এটা চাই, আমার ওটা চাই। তো মনের আশা মনেই থেকে গেছে, চাইলেই মানুষ আবার চাইতে ইচ্ছা করে। আর যদি না না পায়, না পেতে পেতে না চাওয়ার জায়গাটা ওখানে একটা মোটা একটা স্তর, তার জন্য আর জানি তো চাইলে পরে পাবো না, ওর জন্য কোনোদিন আমার চাওয়া জিনিসটা আমার বন্ধই হয়ে গেছে। তো যাই হোক, যেভাবে হাজব্যান্ড চালায় সেভাবেই আমি চলি, আমার কোনো অভিযোগও নেই, আবদারও নেই। ভাত আমার বসে গেছে, আর এদিকে ভাত হচ্ছিল যখন, তখন ধারে ধারে আমি আমগুলো দিয়ে রেখেছিলাম, আম পুড়িয়ে রেখেছি। হাজব্যান্ড আসবে, আর্যর বাবা আসবে, তো তখন শরবত বানিয়ে দেবো। আর এইটা দেখছো, এটা আমার ছেলে নিজে হাতে বানিয়েছে, এটা স্কুলের একটা প্রজেক্ট।
তো কালকে রাত্রিবেলা অনেক রাত, তখন প্রায় 10:30 11টা বাজে। তো আমি কী বলো তো, আমি সারাদিন কাজ করি, তো পরিশ্রম করি, তো আমি দুপুরে কোনো দিনই আমি ঘুমাই না, তো ঘুমাই না। আর রাত হয়ে গেলে না, খাওয়া দাওয়া হয়ে গেলে আমার একদম এত ঘুম পায়, আমি আর চোখে দেখতে পাই না। তো রাত্রিবেলা ও এইগুলো বানিয়ে তারপরে শুয়েছে। ভোরবেলায় স্কুল, দেখো কি সুন্দর। আমি সকালে তো দেখিনি, নিয়ে চলে গেছে স্কুলে, গিয়ে কিছুটা মেকআপ করেছে, দিয়ে বানিয়ে যখন স্কুল থেকে এলো আমাকে দেখালো, আমি তাকিয়ে আছি, বলছে মা কী দেখছো? আমি বলছি যে না, আমি ভাবতে পারিনি তুই এত সুন্দর করে বানাবি। যাই হোক, তো দুয়ারে মাসি এসেছিল, মাসির কাছে অনেক রকম মাছ এনেছিল, কিন্তু বড় মাছ আমি নিলাম না, বড় মাছের অনেক দাম। তো ওর জন্য কটা চিংড়ি মাছ নিয়ে নিলাম। তো চিংড়ি মাছটা রান্না করব, একটা নারকেল আছে, তো নারকেলটা দিয়ে ভাবছি যে একটু ভাপা বানাবো। এবার মাছ টাছ ধুয়ে স্নান করে নিলাম। স্নান করে একটু মাথাটা আঁচড়িয়ে এবারে রান্নাঘরে যাব। মানে ভাত তো ওইদিকে হয়ে গেছে, আগেই ভাতটা করে রেখেছি। এবারে এখনও তরকারি পাতিগুলো এখনও কাটাকুটি হয়নি, কি রান্না করব ঠিক করিনি, এইবারে রান্নাটা ঠিক করব। তো যাই হোক, এবার ওই একটুখানি নারকেল ছিল, ওই নারকেলটা নিয়ে চলে এলাম, যে নারকেলটা কুড়িয়ে নেব। আর অনেক মালাইকারি খাওয়া হয়, অনেক চিংড়ি মাছের অনেক রকম আইটেম খাওয়া হয়, তো এটা আজকে আমি একটু ভাপা করব। দেখি আজকে আমি অনেক দিনই এটা করা হয়নি, তো আজকে করে দেখি কেমন লাগছে। আমি করিনি, মা করেছিল, মায়ের কাছ থেকে খেয়েছি, মা করেছে যখন তখন আমি ওখানে খেয়েছি, কিন্তু আমি নিজে হাতে কোনো দিন ভাপাটা করিনি। তো দেখি আজকে ভাপাটা বানাই, দেখি কেমন লাগে খেতে। তো নারকেলটা কুড়িয়ে এবারে নারকেলটা একটু শিলনোড়ায় বেটে নেব। বেটে নিলে একটু মিহি হয়। যে কোনো জিনিস আমি যখন নাড়ু বানাই তখনও আমি নারকেলটা কখনো কখনো বেটে নিই। তো এইদিকে হাজব্যান্ড এসে বললো করো, একটুখানি দইয়ের শরবত বানিয়ে দাও। আর আমি তো আম পুড়িয়ে রেখেছি, আমি ভেবেছি আমের শরবত বানাবো, দই নিয়ে এসছে, টক দই। তো যখন বলছে তাহলে আম পোড়ার শরবতটা বিকেলে দেবো, আর এখন দইয়ের শরবতটা দিই, রোদের মধ্যে এসেছে তো ঠিক আছে। আর আম পোড়ার শরবতটা খেলে না লু লাগে না। আমি প্রত্যেক দিনই প্রায় আম পোড়ার শরবত বানিয়ে রেখে দিই। আমার এখনও বানানো হয়নি, জাস্ট পুড়িয়ে রেখেছি। এখনও অনেক কাজ, আমি ভাবছি যে একটু পরে বানাবো, রান্নাবাড়ি করে নিই তারপর বানাবো, পুড়িয়ে রেখে দিয়েছি, কিন্তু চলে এসেছে। তো এবারে শরবতটাই বানিয়ে দিই। একটুখানি চিনি দিলাম, একটু লবণ দিলাম, দিয়ে শরবতটা বানিয়ে নিলাম। আর হাজব্যান্ড ওর বাবাকে দেবো, আর ছেলে নেবে না, খাবে না, এটা হয় না। তো দুজনের, ছেলে আর বাবার জন্য বানিয়ে দিলাম। আর এদিকে নারকেলটা আমার তো পুরানো হয়ে গেল, এবার একটু বেটে নেব নারকেলটা। আর নারকেল বেটে তার মধ্যে একটুখানি সর্ষেও বেটে নেব, আর তার সাথে দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়ে এটা আর চিংড়ি মাছগুলো দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। এবার নুন, হলুদ, তারপরে কাঁচা তেল আর সর্ষে বাটা এগুলো দিয়ে সুন্দর করে মেখে নেব। চলো দেখতে থাকো। তো মেখে নিয়ে তারপরে এই যে মেখে নিয়েছি, নুন, তেল, একটুখানি হলুদ দিয়েছি, বেশি দিইনি, কারণ নারকেল আছে তো, হলুদ বেশি দিলে ভাল লাগে না দেখতে। আর কাঁচা লঙ্কা দিয়েছি, বেটে দিলাম দুটো, আর দুটো গোটা দিয়ে দিয়েছি। আর যেই কড়াইটা আমি বলেছিলাম না যেদিন রান্না করব সবাইকে দেখাবো, তো আজকে আমি ফার্স্ট এই লোহার কড়াইটাতেই রান্না করছি। তো উনান ধরিয়ে দিয়েছি, আর এর মধ্যে কিছুটা দিয়ে দেবো জল। এখনও ধরেনি উনুনটা, দেখো কেমন। আর ওইটার মধ্যে একটু তেল দিয়ে দিলাম, আর টিফিন বক্সের মধ্যে সবটা ভরে দেবো। দেখাচ্ছি দেখো কেমন করে করছি। চিংড়ি মাছগুলো যে মেখেছিলাম সমস্ত মশলা দিয়ে, মশলা কিছু দিইনি, শুধু সর্ষে বাটা আর নারকেল বাটা আর কাঁচা লঙ্কা, কাঁচা তেল, নুন, হলুদ, যে সমস্তটাই আমি টিফিন বক্সের মধ্যে ভরে দিলাম। ভরে দিয়ে এবারে সমস্ত কাচিয়ে দিয়ে দিলাম, দিয়ে টিফিন বক্সটা ঢাকা দিয়ে দেবো। দিয়ে ওই যে কড়াইয়ের মধ্যে, লোহার কড়াইয়ে জল দিয়েছি, ওই জলের মধ্যে
টিফিন বক্সটা বসিয়ে দিয়ে একটা শিলনোড়া চাপা দিয়ে দেবো, কিছু ভারী কিছু, যদি শিলনোড়া কারো না থাকে, শিলনোড়া সবারই আছে, তো ভারী কিছু একটা চাপা দিয়ে দিতে হবে, তাহলে আর ভেসে উঠবে না। আর জলটা দিতে হবে সেই টিফিন বক্সের ঢাকনা লাগানোর নিচে একটা দাগ আছে না, ওই দাগটা পর্যন্ত জল দেবো, বেশি জল দিলে হবে না, ওই দাগ পর্যন্ত জল দেবো, দিয়ে টকবক টকবক করে ফুটে গেলে 20 মিনিটের মতো জাল দিলেই হয়ে যাবে, 15 থেকে 20 মিনিট। আমি ওই রকমই জাল দিয়েছি, বেশিক্ষণ জাল দেওয়ার দরকার নেই। তো টকবগিয়ে ফুটে গেছে, এবারে আস্তে আস্তে উঠছে কি সুন্দর, এবার হয়ে গেছে। এবারে আমি ওটাকে নামিয়ে নেব। দিয়ে আর্যর বাবা চান করতে গেছে, আমি বললাম তাহলে স্নান করে এসো, আমি খেতে দিচ্ছি। আর এইদিকে আমার এটা হয়েও গেছে, ভাত বেড়ে নিলাম, ভাত বেড়ে নিয়ে দেখাচ্ছি, এই যে হয়ে গেছে, কি সুন্দর কালারটা এসছে।